গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজগুলো আটকে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কি কি ঘটতে পারে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে হাদিসের ভাষ্য অনুযায়ী এই যে জাহাজগুলো, ত্রাণবাহী জাহাজগুলো আটকে দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, সেখান থেকে আপনারা দেখেছেন যে লাইভ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। পৈশাচিক নির্যাতন এত বেশি বেড়ে গিয়েছে, সেই দিন জাতিসংঘে পর্যন্ত ইসরায়েলের পক্ষে লোক পাওয়া যায় নাই, ফিলিস্তিনের পক্ষে লোক পাওয়া গিয়েছে, সেখানেও ইসরায়েলকে তারা বয়কট করেছে। এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। শুধু আমরা যদি ঈমান আর হিম্মত আর ইয়াকিন নিয়ে আমরা যদি এগুতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য দান করবে। আল্লাহু আকবার। মুসলমানদের সব ইতিহাস ঘেটে দেখেন যে তারেক বিন জিয়াদের কথা আমরা বলি। এই বছর আমি নিজে ওই জায়গা ঘুরে আসলাম। আটলান্টিক মহাসাগরের কি উত্তাল ঢেউ আর ঢেউ। সেখানে তারেক বিন জিয়াদ, আজকে যেমন সমুদ্রে তারা আমাদের জাহাজ, ত্রাণবাহী জাহাজ তারা আটকে দিচ্ছে, এই রকম মুসলমানদেরকে আটকানোর জন্য আসছে সেই সময়ের পর্তুগাল, সেই সময়ের স্পেন মুসলমানদেরকে প্রতিরোধ করবে। কিন্তু তারেক বিন জিয়াদের ইমানি হিম্মত দেখে তারা অবাক হয়ে গেছে। তারা এমন আল্লাহওয়ালা ছিল, খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে, ইন্না কাউমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউহ। মুসলমান এমন এক জাতি, এরা যদি সেই মুহূর্তে সমুদ্রকে বলতো সমুদ্র থেমে যাও, আর পাহাড়কে যদি বলতো সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। 728 বছর মুসলমান ইউরোপ শাসন করেছে। আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। এর কারণ আমাদের ইমানি হিম্মত কমে গেছে। মুসলিম বিশ্বের অনেক বড় বড় শাসকরা ঘুমায় আছে, তাদের ঘুম এখনো ভাঙে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন সময় তোমরা আসবে, তোমরা দেখবা, তোমাদের স্বচক্ষে দেখবা, যেই সময় ওয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামের নাম নিলে মারা হবে, জায়গায় জায়গায় ইসলামের নাম নিলে রক্তাক্ত করা হবে, চতুর্দিকে মুসলমানের কারণে, মুসলমান হওয়ার কারণে মারছে। এরকম দৃশ্য যখন দেখবা, ওয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামের নাম নিলে মারবে, আর হাত্তা তোরাল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানের রক্তের ছিটা পড়ে থাকবে। এখন পৃথিবীব্যাপী ঘুরলে দেখা যায় সবচেয়ে মাজলুম মুসলমানেরা, সবচেয়ে মার খাওয়া মুসলমানেরা, সবচেয়ে লাঞ্ছিত মুসলমানেরা। এর কারণ হচ্ছে আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছি। যদি আবার আমরা আদর্শের দিকে ফিরে আসি, আকরু দারিল মুমিনিন, বর্তমানের এই ফিলিস্তিন, সামনের পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্যে মুসলমানদের যুক্ত রাজ্য হবে ফিলিস্তিন, সারা পৃথিবীর মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ফিলিস্তিন। ফিলিস্তিনকে কেউ মুসলমানদের হাত থেকে ছিনায় নিতে পারবে না ইনশাআল্লাহ। যত দেখবেন ত্রাণবাহী জাহাজগুলো আটকে দিচ্ছে, ফিলিস্তিনের বাচ্চারা চিৎকার করছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পানি নাই, খাবার নাই, মুসলমানদের আর্তচিৎকার। তখনই আল্লাহর উপরে মুসলমানদের এই ইয়াকিনের কারণেই আল্লাহ তাআলা বিজয় দিবেন। সংখ্যায় বেশি লাগে না বিজয়ের জন্য। পুরা ইউরোপ জয় করতে মুসলমানদের সংখ্যা লাগছে 7000। এর মধ্যে একটা কবরস্থান আছে, কবরস্থানটার নামই হচ্ছে মাকবারাতুল মুজাহিদিন। আমার নিজে ওই কবরস্থানে আমি গেছি। খুব বেশি কবর সেখানে নাই, অল্প কিছু সংখ্যক মুসলমানের আত্মত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে পুরা ইউরোপকে আল্লাহ তাআলা বিজয় করায় দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার সেই দিনটা আসবে, আসার জন্যে আমাকে আপনাকে হিম্মতওয়ালা মুসলমান হতে হবে, ইমানওয়ালা মুসলমান হতে হবে, জাগ্রত মুসলিম হতে হবে আমাকে আপনাকে। যদি আমরা ইনশাআল্লাহ দায়িত্বশীল মুসলিমের পরিচয় দেই, তবেই গাজার মুসলমানেরা মুক্তি পাবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অন্তত আল্লাহর কাছে দোয়া করতে যেন না ভুলি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার চেষ্টা করি। মনে মনে আল্লাহর কাছে প্রতিনিয়ত চাই যে আল্লাহ যেই জায়গাটা আপনি মুসলমানের কেন্দ্রবিন্দু বানাবেন, যেই জায়গার জন্য নবীজি দোয়া করে গেলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। ওই পুরা শামের ভিতরে এখন একটা বিক্ষিপ্ত অবস্থা।
সিরিয়ার ভিতরে মোটামুটি অবস্থার পরিবর্তন হয়েছে। লেবাননে আজও মুসলমানেরা ঝামেলার মধ্যে আছে। জর্ডানে মুসলমানেরা মোটামুটি ভালো থাকলেও পুরাপুরি ভালো নাই। ফিলিস্তিনের মতো ভূখণ্ড, যেটি আল্লাহর নবী বারবার যে ভূখণ্ডের কথা ইঙ্গিত দিয়েছেন হাদিসের ভিতরে, সেই ভূখণ্ডের ভিতরে জুলম আর জুলম চলছে। তবে ইনশাআল্লাহ বাধা দিয়ে ইসলামের এই আলোকে নিবায় দিতে পারবে না। তারা সবচেয়ে বেশি গরকত নামক একটা গাছ লাগিয়েছে। নবীজি বলছে এমন সময় আসবে ফায়াকুলুল হাজার ওরাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার কল্লা উড়ায় দাও। ওই সময়টা চলে আসবে ইনশাআল্লাহ, বেশি দিন দূরে নেই। শুধু একটা গাছ বলবে না, যে গাছটার নাম হচ্ছে গারকাত। এই হাদিসটা আমরা কতটুকু বুঝলাম আর ইহুদিরা কতটুকু বুঝলো চিন্তা করেন। তাদের মেগা প্ল্যান আর প্রজেক্ট হচ্ছে শুধু গরকত গাছ লাগানো। সব দিকে তারা গরকত গাছ লাগিয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে নিশ্চয় আল্লাহর নবী বলছে, মানে এটা হবেই হবে। পাথর পর্যন্ত বলে দিবে আমার পিছনে ইহুদি লুকায় আছে। এখন তারা কত রকমের কত প্রযুক্তি ইউজ করছে। ওই প্রযুক্তির ফাঁকে যে মুসলমানেরা মাঝে মাঝে সামান্য শক্তি দেখায়, এটি আল্লাহর কুদরতি শক্তি। ছোট বাচ্চারে বলা হচ্ছে যে তোমার কি ভয় লাগে না? এই যে তাদের বোমার ও বিমানগুলা চলছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা সাংবাদিকদেরকে জবাব দিয়ে বলে, আমি বোমার ও বিমানকে ভয় করব কেন? এই বিমানের অনেক অনেক উপরে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে তাদের ইমানের অবস্থা, এটা তাদের ইয়াকিনের অবস্থা। এজন্য ওই ভূমিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অচিরেই বিজয় দান করবে। এজন্য আমরা আমাদের ইমানি হিম্মত থেকে মনোবল মজবুত করে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গাজার মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমিন।